হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকের এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এক্সপেরিমেন্ট ফর অসমোসিস। আর এটা আমরা কোথা থেকে পড়ছি? এটা আমরা পড়ছি এনসিইআরটি ক্লাস 11 বায়োলজি, চ্যাপ্টার 11 ট্রান্সপোর্ট ইন প্ল্যান্ট। এই চ্যাপ্টার থেকে আমরা পড়ছি চ্যাপ্টার 11। আর এই চ্যাপ্টারের আগের যে টপিকটা রয়েছে যেটা হচ্ছে কি যে অসমোসিস, সেই অসমোসিস সম্বন্ধে আমাদের আগের ভিডিওতে পড়া হয়ে গেছে। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে, এই ভিডিওর আই বাটনে সেটা দেওয়া থাকবে অসমোসিস সম্বন্ধে। তবু অসমোসিসটা কি একটু ছোট করে আমরা জেনে নিই। অসমোসিস হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে কি হচ্ছে যে হাই ওয়াটার পোটেনশিয়াল যেখানে রয়েছে, হাই ওয়াটার পোটেনশিয়ালকে আমরা সাই ডাব্লিউ দিয়ে ডিনোট করি। যেখানে হাই রয়েছে ওয়াটার পোটেনশিয়াল, সেই হাই ওয়াটার পোটেনশিয়াল থেকে লো ওয়াটার পোটেনশিয়াল যেখানে রয়েছে তার দিকে ওয়াটার মলিকিউলের যে মুভমেন্ট, যে স্পন্টেনিয়াস মুভমেন্ট, লো ওয়াটার পোটেনশিয়াল যুক্ত যে সমস্ত যে জায়গাগুলো রয়েছে যেখান থেকে হাই থেকে লো ওয়াটার পোটেনশিয়াল যুক্ত জায়গায় ওয়াটার মলিকিউলের যে মুভমেন্টটা, যে স্পন্টেনিয়াস মুভমেন্টটা, সেটাকে বলা হচ্ছে যে অসমোসিস। এখানে একটা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন থাকছে দুটো চেম্বারের মাঝখানে, একটা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন থাকছে যাকে ডিফারেন্সিয়ালি বা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন বলা হচ্ছে। তো এটা হচ্ছে অসমোসিস। অসমোসিস হচ্ছে কি যে হাই ওয়াটার পোটেনশিয়াল, অর্থাৎ যেখানে ওয়াটার মলিকিউলের কনসেন্ট্রেশনটা সব থেকে বেশি, সেখান থেকে যেখানে ওয়াটার মলিকিউলের কনসেন্ট্রেশন কম সেই দিকে ওয়াটার মলিকিউলার মুভমেন্ট। তো এটাই হচ্ছে অসমোসিস। আর আজকে আমরা অসমোসিসেরই যে সমস্ত এক্সপেরিমেন্টগুলো রয়েছে, যেটা আমাদের এনসিইআরটি ক্লাস 11 বায়োলজিতে আলোচনা করা রয়েছে, যেটা হচ্ছে পটাটো অসমোমিটার টেস্ট, একটা হচ্ছে পটাটো অসমোমিটার টেস্ট, আর একটা হচ্ছে থিসেল ফানেল টেস্ট। তো পটাটো অসমোমিটার টেস্ট আমরা প্রথমেই জানবো। প্রথমে পটাটো অসমোমিটার তোমরা বাড়িতেও, অসমোমিটার টেস্টটা তোমরা বাড়িতেও করে দেখতে পারো। এটা খুবই ইজি একটা টেস্ট। এর ক্ষেত্রে কি করা হয়, পটাটো অসমোমিটার টেস্টের ক্ষেত্রে একটা আলু নেওয়া হয়, আর আলুটার মধ্যে একটা ক্যাভিটি তৈরি করা হয়, একটা গর্ত তৈরি করা হয়, আর সেই গর্তের মধ্যে সুগার সলিউশন দিয়ে দেওয়া হয়। সুগার সলিউশন দিয়ে সেই লেভেলটাকে একটা পিন দিয়ে মার্ক করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি পটাটো আছে, এর মধ্যে সুগার সলিউশন দেওয়া রয়েছে, আর এই ক্যাভিটির মধ্যে এই সুগার সলিউশন ভরে এই পটাটোটাকে একটা বিকারের মধ্যে বা যে কোনো একটা পাত্রের মধ্যে রাখা হয়, আর তার মধ্যে পিওর ওয়াটার দিয়ে দেওয়া হয়। ওই বিকারের মধ্যে পিওর ওয়াটার থাকে। তাহলে এই পটাটোর বাইরে যে ওয়াটারটা রয়েছে সেটা হচ্ছে পিওর ওয়াটার। আর আমরা জানি পিওর ওয়াটারের যে পোটেনশিয়াল হয় সেটা হচ্ছে কি যে হাই হয়। পিওর ওয়াটার মলিকিউলের যে পোটেনশিয়াল সেটা হচ্ছে হাই হয়, কারণ এখানে কোনো সলিউট মলিকিউল কিন্তু নেই। আর যেখানে সলিউট রয়েছে, যেটা হচ্ছে যেটা হচ্ছে এই পটাটোর ক্যাভিটির মধ্যে রয়েছে, যেখানে সুগার আছে, সেখানে হচ্ছে যে ওয়াটারের যে পোটেনশিয়ালটা সেটা লো, কারণ সেখানে সলিউট মিশ্রিত রয়েছে, সুগার মিশ্রিত রয়েছে, সেজন্য ওয়াটার পোটেনশিয়াল লো। তো এখানে অসমোসিস হওয়ার জন্য কি হবে, যে হাই ওয়াটার যেখানে পোটেনশিয়াল রয়েছে, এই হাই ওয়াটার পোটেনশিয়াল যুক্ত জায়গা থেকে লো ওয়াটার পোটেনশিয়াল যুক্ত জায়গায়, যেটা হচ্ছে যে এই পটাটোর ক্যাভিটি, সেখানে জলটা প্রবেশ করবে। কিভাবে প্রবেশ করবে? ডিফিউজ হয়ে যাবে। এই পটাটোটা কি করবে, এখানে একটা সেমি পারমিয়েবল মেমব্রেনের মতো কাজ করবে, কারণ পটাটোর মধ্যে, আলুর মধ্যে অনেকগুলো কোষ রয়েছে। কোষের যে কোষ পর্দাটা সেটা সেমি পারমিয়েবল মেমব্রেনের মতো কাজ করবে, আর এই পটাটোর যে ক্যাভিটিটা রয়েছে সেই ক্যাভিটির মধ্যে এই যে পিওর ওয়াটারটা, সেই পিওর ওয়াটারটা প্রবেশ করবে। তাহলে কি হচ্ছে, যে হাই ওয়াটার পোটেনশিয়াল যুক্ত যে জায়গাটা, এখানে হাই ওয়াটার পোটেনশিয়াল কোথায় রয়েছে, হাই যে ওয়াটার পোটেনশিয়াল সেটা হচ্ছে বিকারের মধ্যে রয়েছে, পটাটোর বাইরে, আলুটার বাইরে। সেই হাই ওয়াটার পোটেনশিয়াল থেকে লো ওয়াটার পোটেনশিয়ালের মধ্যে জল প্রবেশ করবে। তার ফলে কি হবে, জলের যে লেভেলটা, সেটা আমরা এই যে বিকার রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি জলের লেভেলটা প্রথম যে জায়গায় ছিল সেখান থেকে পিন দ্বারা যেটা মার্ক করা ছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জলের যে লেভেলটা সেটা অনেকটা উঁচু হয়ে গেছে। তো জল কি হচ্ছে, এই পটাটোর এই যে আলুটা রয়েছে এটার মধ্যে দিয়ে জল কিন্তু পিওর যে ওয়াটার সেটা কিন্তু প্রবেশ করে প্রথমে যে লেভেলটা ছিল সেটা থেকে অনেকটা বেশি হয়ে গেছে, লেভেলটা অনেকটা হাই হয়ে গেছে প্রথম অবস্থা থেকে। এটাই হচ্ছে কি যে অসমোসিস। তাহলে অসমোসিসটা কি আমরা দেখতে পাচ্ছি, যে হাই ওয়াটার পোটেনশিয়াল যুক্ত জায়গা থেকে ওয়াটার মলিকিউল লো ওয়াটার পোটেনশিয়াল যুক্ত জায়গায়
মুভ করছে। তো এটাই হচ্ছে অসমোসিস, আর এটা হচ্ছে অসমোসিসের একটা খুবই সিম্পল টেস্ট, যেটা তোমরা বাড়িতেও করে কিন্তু দেখতে পারো। তোমরা সল্ট ইউজ করতে পারো সুগারের জায়গায়, আর সেটাকে পটাটোর ক্যাভিটির মধ্যে দিয়ে সেটাকে একটা পিওর ওয়াটারযুক্ত কোনো বাটির মধ্যে কিংবা কোনো পাত্রের মধ্যে রেখে এই টেস্টটা তোমরা কিন্তু করে দেখতে পারো। তো এটা হচ্ছে একটা সিম্পল টেস্ট অসমোসিসের, যেটা আমরা অসমোসিস এই বিষয়টাকে বোঝার জন্য এই টেস্টটা আমরা করে থাকি। এটা হচ্ছে পোটাটো অসমোমিটার টেস্ট। আর একটা যে টেস্ট রয়েছে, যেটা আমাদের এনসিইআরটির বইয়েতে যেটা বলা রয়েছে, আলোচনা করা রয়েছে, সেটা হচ্ছে কি যে এক্সপেরিমেন্ট যেটা, সেটা হচ্ছে থিসল ফানেল এক্সপেরিমেন্ট। এই থিসল ফানেল এক্সপেরিমেন্টের ক্ষেত্রে প্রথম কন্ডিশনটা অনেকটা পোটাটো অসমোমিটার টেস্টের বিষয়ের মতোই রয়েছে, কিন্তু সেকেন্ড একটা যে কন্ডিশন রয়েছে, সেই সেকেন্ড কন্ডিশনটা কিন্তু আমাদেরকে কিন্তু খুবই মনোযোগ দিয়ে কিন্তু আমাদের বুঝে নিতে হবে। এই থিসল ফানেল টেস্টের জন্য একটা থিসল ফানেল ইউজ করা হয়। এই থিসল ফানেল টেস্টের জন্য এটা হচ্ছে একটা থিসল ফানেল। এই থিসল ফানেলের মধ্যে কি হচ্ছে যে সুক্রোজ সলিউশন ভর্তি করে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে তার মুখটাকে বন্ধ করে একটা বিকারের মধ্যে উল্টানো অবস্থায় রাখা হয়। আর যে বিকারের মধ্যে কি থাকছে, পিওর ওয়াটার থাকছে। এই বিকারের মধ্যে পিওর ওয়াটার থাকছে। আর পিওর যে ওয়াটার, যেটা আমরা আগেই জেনেছি ওয়াটার পোটেনশিয়াল পড়ার সময় আমরা জেনেছি যে পিওর ওয়াটারের যে পোটেনশিয়াল, সেটা হচ্ছে পিওর ওয়াটারের যে পোটেনশিয়াল সেটা সবসময় হাই থাকে। পিওর ওয়াটারের পোটেনশিয়াল সবসময় হাই থাকে। আমরা SI/W দ্বারা সেটাকে ডিনোট করি পিওর ওয়াটারের যে পোটেনশিয়াল। আর এর মধ্যে কোনো সলিউট থাকে না, আর এটার মান সবসময় কিন্তু জিরো হয়। পিওর ওয়াটারের যে পোটেনশিয়াল তার মান কিন্তু জিরো হয়। আর যখনই এই পিওর ওয়াটারের মধ্যে যখনই কোনো সলিউট দিয়ে দেওয়া হয়, তখন তার মান কিন্তু নেগেটিভের মধ্যে চলে যায়। আর এই যে সলিউটের যে পোটেনশিয়াল যতটা যে মানটা হয়, সলিউট পোটেনশিয়ালকে আমরা SI/S দ্বারা ডিনোট করি। আর এটা হচ্ছে কি সবসময় নেগেটিভ হয়ে থাকে। এর যে মানটা সবসময় কি হবে, নেগেটিভ হবে সলিউট পোটেনশিয়ালের মানটা। এরপর কি হচ্ছে এক্সপেরিমেন্টের পরে কি হচ্ছে যে এক্সপেরিমেন্টে আমরা কি দেখতে পাচ্ছি যে এই সুক্রোজের যে সলিউশন দেওয়া যে থিসল ফানেলটা বিকারের মধ্যে উল্টানো অবস্থায় রয়েছে, এবং এই সেমি পারমিয়েবলের মধ্যে দিয়ে পিওর ওয়াটার, যেখানে ওয়াটার পোটেনশিয়াল হাই রয়েছে, সেখান থেকে ওয়াটার ডিফিউজ হয়ে এই থিসল ফানেলের মধ্যে প্রবেশ করবে। আর যে এর যে ওয়াটারের যে লেভেলটা সেটা ইনক্রিজ হয়ে যাবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশনে অর্থাৎ কি যে এখানে কিন্তু কোনো বাইরে থেকে কিন্তু কোনো প্রেশার ক্রিয়েট কিন্তু করা হচ্ছে না, এখানে কোনো প্রেশার দেওয়া হচ্ছে না। কোনো প্রেশার না দেওয়ার জন্য এটা হচ্ছে কি যে যেখানে প্রেশার হচ্ছে কি জিরো, আমরা বলছি বাইরে থেকে কোনো প্রেশার প্রয়োগ করা হচ্ছে না, স্ট্যান্ডার্ড কন্ডিশন এখানে। তো স্ট্যান্ডার্ড কন্ডিশনে এই ঘটনাটা ঘটে থাকে। কিন্তু যদি আমরা পরের যে কন্ডিশনটা রয়েছে, আমরা পরের কন্ডিশনে কি দেখতে পাচ্ছি যে ওয়াটার, যে পিওর ওয়াটার, সেই পিওর ওয়াটারকে এই ফানেলের মধ্যে, থিসল ফানেলের মধ্যে প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য বাইরে থেকে একটা প্রেশার প্রয়োগ করা হচ্ছে। এই যে প্রেশার প্রয়োগ করা হচ্ছে, যেটাকে পুশ করা হচ্ছে, এই থিসল ফানেলের মধ্যে যে সলিউশনটা রয়েছে এটাকে পুশ করা হচ্ছে। সেই জন্য এই যে প্রেশারের যে পোটেনশিয়ালটা, যেহেতু পুশ করা হচ্ছে, এই প্রেশারের যে পোটেনশিয়ালটা হবে সেটা হবে প্রেশার পোটেনশিয়ালটা SI/W দ্বারা ডিনোট করা হয়। প্রেশার পোটেনশিয়ালটা সবসময় কিন্তু পজিটিভ হবে। প্রেশার পোটেনশিয়ালটা হবে পজিটিভ যখন পুশ করা হবে, আর যখন পুল করা হবে, ওপর দিকে যখন পুল করা হবে, তখন কিন্তু এই যে প্রেশার পোটেনশিয়ালটা যেটা হবে সেটা কিন্তু নেগেটিভ হবে। তাহলে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে যখন পুশ করা হবে, প্রেশার দিয়ে নিচের দিকে পুশ করা হবে, তখন প্রেশার পোটেনশিয়ালটা পজিটিভ হবে। আর যখন পুল করা হবে তখন যে প্রেশার পোটেনশিয়ালটা হবে সেটা হবে নেগেটিভ। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে কি করছি, দ্বিতীয় কন্ডিশনে আমরা প্রেশার প্রয়োগ করছি। এই প্রেশার দেওয়ার ফলে তখন কিন্তু আর ওয়াটার কিন্তু ডিফিউজ হয়ে কিন্তু এই থিসল ফানেলের মধ্যে কিন্তু প্রবেশ করতে পারবে না। ওয়াটার কিন্তু আর এই থিসল ফানেলের মধ্যে প্রবেশ করতে পারবে না, ফলে ডিফিউজ হয়ে প্রবেশ করতে পারবে না সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে দিয়ে। তার ফলে কি হবে যে সুক্রোজের যে সলিউশনটা রয়েছে সেটা আর ইনক্রিজ হতে পারবে না। তো এই যে প্রেশারের যে, এই যে বাইরে থেকে যে
প্রেশারটা প্রয়োগ করা হচ্ছে, বাইরে থেকে যে প্রেশারটা প্রয়োগ করা হচ্ছে, যেটা হচ্ছে প্রেশার পোটেনশিয়াল, এই প্রেশার পোটেনশিয়ালটাই হচ্ছে কি যে অসমোটিক প্রেশার। এটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে, এটাই হচ্ছে অসমোটিক। যেই প্রেশারটা প্রয়োগ করে আমরা জলকে ডিফিউজ হতে, পিওর ওয়াটারকে এই থিসল ফানেলের মধ্যে প্রবেশ হতে বাধা প্রদান করছি। জল এখানে থিসল ফানেলের মধ্যে প্রবেশ করতে পারছে না, যদিও এখানে কনসেন্ট্রেশন, এখানে কিন্তু ওয়াটার কন্টেন্ট কনসেন্ট্রেশন বিকারের মধ্যে হাই রয়েছে, এই ফানেলের মধ্যে ওয়াটার মলিকুলের কনসেন্ট্রেশন লো রয়েছে, তা সত্ত্বেও কিন্তু এখানে ওয়াটার কিন্তু এই থিসল ফানেলের মধ্যে প্রবেশ করতে পারবে না, কারণ বাইরে থেকে আমরা প্রেশার প্রয়োগ করছি। আর এই যতটা প্রেশার প্রয়োগ করে আমরা জলকে এই ফানেলের মধ্যে প্রবেশ হতে বাধা প্রদান করছি, সেটাই হচ্ছে এর অসমোটিক প্রেশার। এটাই হচ্ছে এই এই যে প্রেশার পোটেনশিয়ালটা, যে প্রেশারটা আমরা প্রয়োগ করছি, সেটাই হচ্ছে অসমোটিক প্রেশার। তাহলে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর এই যে সুক্রোজ যে সলিউশনটা রয়েছে, এই সুক্রোজ সলিউশনটার যে কনসেন্ট্রেশন যতটা বেশি হাই হবে, ততটাই বেশি পরিমাণ প্রেশার প্রয়োগ করতে হবে জলটা, যাতে করে এর মধ্যে ডিফিউজ না হতে পারে। তাহলে এর কনসেন্ট্রেশনের ওপর ডিপেন্ড করছে যে অসমোটিক প্রেশার কত হবে। যত বেশি কনসেন্ট্রেশন হবে অসমোটিক প্রেশার ততটাই হবে। অসমোটিক প্রেশার হচ্ছে কি যে প্রেশার পোটেনশিয়াল, যেটা হচ্ছে যেই প্রেশারটা প্রয়োগ করে জলকে এই থিসল ফানেলের মধ্যে প্রবেশ হতে বাধা প্রদান করা হচ্ছে। তাহলে এটাই হচ্ছে এর অসমোটিক প্রেশার। আর এটা একটা বিষয় সবসময় মাথা রাখতে হবে, যেটা হচ্ছে কি যে এই যে অসমোটিক যে প্রেশার, যেটাকে বলা হচ্ছে যে প্রেশার পোটেনশিয়াল, এই প্রেশার পোটেনশিয়ালের মান কি হচ্ছে সবসময় পজিটিভ হচ্ছে প্রেশার পোটেনশিয়ালের মান। আর এর যে নিউমেরিক্যাল ভ্যালু, সেটার সবসময় কি হবে, এই যে সুক্রোজ যে সলিউশন রয়েছে, এর যে প্রেশার যে পোটেনশিয়ালটা রয়েছে, সেই প্রেশার পোটেনশিয়ালটা হচ্ছে কি যে এই যে সলিউট পোটেনশিয়াল, যেটাকে আমরা অসমোটিক পোটেনশিয়ালও বলতে পারি, এর সাথে নিউমেরিক্যালি কিন্তু ইকুয়াল হবে, কিন্তু এদের যে ম্যাগনিটিউডটা হবে সেটা হচ্ছে কি যে ইকুয়াল হবে। এরা নিউমেরিক্যালি ইকুয়াল হবে, কিন্তু এরা কিন্তু অসমোটিক প্রেশার সেটা হবে পজিটিভ। এটা মাথায় রাখতে হবে, অসমোটিক প্রেশার পজিটিভ হবে। আর অসমোটিক যেটা হচ্ছে সলিউটের যে পোটেনশিয়াল এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি যে এর মান সবসময় নেগেটিভ হবে। এটা হচ্ছে কি যে অসমোটিক পোটেনশিয়াল, এই অসমোটিক পোটেনশিয়ালটার মানটা সবসময় নেগেটিভ হবে। তাহলে অসমোটিক প্রেশারটা পজিটিভ হবে আর অসমোটিক পোটেনশিয়ালের মানটা নেগেটিভ হবে, কিন্তু এরা কিন্তু নিউমেরিক্যালি ইকুয়াল হবে। আমরা আরও যদি পরিষ্কারভাবে আমরা দেখে নিই, যেটা হচ্ছে কি যে প্রেশার পোটেনশিয়াল যদি আমরা মনে করি, প্রেশার পোটেনশিয়ালটা সবসময় কিন্তু এই সলিউটের কনসেন্ট্রেশনের ওপর ডিপেন্ড করছে, যেটা হচ্ছে কি যে অসমোটিক পোটেনশিয়ালের মান যদি -10 হয়, আমরা যদি -10 মনে করি, সেটা কিন্তু এই যে প্রেশার যে পোটেনশিয়াল তার মানও কিন্তু 10 হবে, কিন্তু সেটা হবে প্লাস। তাহলে প্রেশার পোটেনশিয়াল সেটা হবে পজিটিভ, আর যেটা হচ্ছে অসমোটিক পোটেনশিয়াল সেটা হবে নেগেটিভ, কিন্তু নিউমেরিক্যালি এরা কিন্তু ইকুয়াল হবে। এটা আমাদের সবসময় কিন্তু মনে রাখতে হবে। যদি সলিউট কনসেন্ট্রেশন, যদি সলিউট পোটেনশিয়াল যদি -20 হয়ে যায়, তাহলে এই যে প্রেশার পোটেনশিয়াল যেটা হবে, সেই প্রেশার পোটেনশিয়ালটা কত হবে? প্রেশার পোটেনশিয়ালটা হবে +20। তাহলে আমরা কি দেখলাম যে প্রেশার পোটেনশিয়াল কি হচ্ছে? প্রেশার পোটেনশিয়াল নিউমেরিক্যালি ইকুয়াল টু প্রেশার পোটেনশিয়াল নিউমেরিক্যালি ইকুয়াল টু সলিউট পোটেনশিয়াল। এই সলিউট পোটেনশিয়ালটাই কিন্তু অসমোটিক প্রেশার ক্রিয়েট করছে। আর যতটা এর মান হবে সলিউট পোটেনশিয়াল, যেটা হচ্ছে অসমোটিক, যেটা প্রেশার আমরা বলবো অসমোটিক প্রেশার, সেটা যদি 20 হয়, তাহলে ওয়াটারকে এই থিসল ফানেলের মধ্যে মুভ হতে প্রতিরোধ করছে
ঠিক ততটাই কিন্তু প্রেশার প্রয়োগ করতে হবে, যেটা হবে কি যে +20। তাহলে নিউমেরিক্যালি এরা সেম হবে, এদের ম্যাগনিটিউড সেম হবে, কিন্তু এদের যে ডাইরেকশন সেটা কিন্তু ডিফারেন্ট হবে। তাহলে এটা হলো কি যে অসমোটিক প্রেশার এবং প্রেশার পোটেনশিয়ালের মধ্যে যে রিলেশনটা সেটা হচ্ছে এইটা। এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রিলেশন। এখান থেকে কিন্তু এই এর ওপর বেস করে কিন্তু কোয়েশ্চেন তৈরি হয়। তো এই রিলেশনটা কিন্তু অবশ্যই তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। তাহলে যতটা বেশি কনসেন্ট্রেশন হবে থিসল ফানেলের মধ্যে, ঠিক ততটাই কিন্তু প্রেশার প্রয়োগ করে ফ্রেশ ওয়াটারকে বিকার থেকে মুভ হতে কিন্তু প্রতিরোধ করতে ঠিক ততটাই কিন্তু প্রেশার প্রয়োগ করতে হবে। আর যে প্রেশারটা প্রয়োগ করা হবে, যেটা প্রেশার পোটেনশিয়াল হবে, সেটার মান সবসময় পজিটিভ হবে। আর সলিড পোটেনশিয়াল যেটা হচ্ছে কি যে অসমোটিক প্রেশার ক্রিয়েট করছে, তার মান সবসময় নেগেটিভ হবে। তাহলে থিসল ফানেল টেস্ট করে যে বিষয় দুটোতে ইম্পর্ট্যান্ট বিষয় দুটো আমরা বুঝতে পারলাম, সেই ইম্পর্ট্যান্ট বিষয় দুটো কি হচ্ছে যে এক্সটার্নাল প্রেশার, যেটা হচ্ছে থিসল ফানেল টেস্ট করার জন্য বাইরে থেকে দ্বিতীয় কন্ডিশনে এক্সটার্নাল প্রেশার প্রয়োগ করা হচ্ছে। এক্সটার্নাল প্রেশার ক্যান বি অ্যাপ্লাইড ফ্রম দ্য আপার পার্ট অফ দ্য ফানেল সাচ দ্যাট নো ওয়াটার ডিফিউজেস ইন্টু দ্য ফানেল থ্রু মেমব্রেন। তাহলে ওয়াটার প্রেশার প্রয়োগ করে মেমব্রেনের মধ্যে দিয়ে ওয়াটারকে ডিফিউজ হতে বাধা দেওয়া হচ্ছে। This pressure required to prevent water from diffusing is in fact the osmotic pressure. তাহলে যেই প্রেশারটা প্রয়োগ করা হচ্ছে ওয়াটারকে ডিফিউজ হতে প্রিভেন্ট করার জন্য, বাধা দেওয়ার জন্য, সেই প্রেশারটাই হচ্ছে, যেটা হচ্ছে প্রেশার পোটেনশিয়াল, সেটাই হচ্ছে কি যে অসমোটিক প্রেশার। অ্যান্ড দিস ইজ দ্য ফাংশন অফ দ্য সলিউট কনসেন্ট্রেশন। More the solute concentration, greater will be the pressure required to prevent water from diffusing in. তাহলে যত বেশি কনসেন্ট্রেশন, যত বেশি হাই হবে সলিউশনের থিসল ফানেলের মধ্যে, ততটাই বেশি প্রেশার প্রয়োগ করে ওয়াটারের মুভমেন্টটাকে প্রিভেন্ট করতে হবে। ঠিক ততটাই প্রেশার প্রয়োগ করতে হবে ওয়াটারের মুভমেন্টটাকে প্রিভেন্ট করার জন্য, ওয়াটার যাতে ডিফিউজ হতে না পারে এই থিসল ফানেলের মধ্যে। তো এটাই হচ্ছে কি যে আমরা যেটা হচ্ছে বুঝতে পারলাম যে রিলেশনটা, যেটা হচ্ছে কি যে প্রেশার পোটেনশিয়ালের সাথে অসমোটিক প্রেশারের যে রিলেশনটা, সেটা আমরা এই থিসল টেস্ট থেকে আমরা কিন্তু সহজেই আমরা কিন্তু বুঝতে পারি। তাহলে যে রিলেশনটা যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে কি যে অসমোটিক প্রেশার, যেটা হচ্ছে কি যে প্রেশার পোটেনশিয়াল, যেটা যে প্রেশারটা ওপর থেকে প্রয়োগ করা হচ্ছে, তার মানটা হচ্ছে কি যে অসমোটিক যে পোটেনশিয়াল তার সাথে ইকুয়াল, নিউমেরিক্যালি ইকুয়াল, কিন্তু একটার মান হচ্ছে পজিটিভ, যেটা হচ্ছে অসমোটিক প্রেশার, এর মান হচ্ছে পজিটিভ। আর অসমোটিক পোটেনশিয়াল যেটা হচ্ছে কি যে এই সলিউশনের সলিড পোটেনশিয়াল, সেটার মান হচ্ছে নেগেটিভ। তো এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট রিলেশন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।